হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একদমই ভালো নেই, আমার শরীরের কন্ডিশন অতটা ভালো না। তো সেই কারণে আমি রীতিমতো আপডেট দিতে পারছি না তোমাদের, বা ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি এই যে দুজন দেখতে পাচ্ছেন, তারা দুজন হচ্ছে আমাদের বাড়ির দুই মেয়ে। তো এরা খেলা করছিল। তো আমি যে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব, এটা জামা ষষ্ঠীর দিনে। তো ওই দিন, যে দিনটা আমাদের জন্য, বিশেষ করে আমাদের বাড়ির জামাইদের জন্য খুবই বিশেষ একটা দিন ছিল, বা জামাই আদরও বলতে পারেন। বিশেষ একটা আশীর্বাদ আর কি ওই দিনটাতে ছিল। তো জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই অনুষ্ঠান করা হয় আর কি। তো এই দিনটাতে বিবাহিত মহিলারা এবং তাদের স্বামীদের আমন্ত্রণ জানানো হয়। আর জামাইদের কিন্তু ওই দিন খুব একটা আপ্যায়ন করা হয় আর কি, বাড়ির জামাইদের কথা বলছি। তো ওই দিন যে বাড়ির জামাইদের আপ্যায়ন করা হয় পিতামাতার দ্বারা, মেয়ের পিতামাতার দ্বারা। তো এদিন শাশুড়িরা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা দেন। শাশুড়িরা মেয়ে ও জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে মেয়ে ও জামাইয়ের কল্যাণ কামনা করেন আর কি। তো ওই দিন আমরা পৌঁছে গিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের সন্ধ্যাই হয়েছিল, কারণ আমার যে বাকি দুই বোন তারাও সন্ধ্যার সময় আসবে। তো সেই কারণে আমরা একটু লেট করে বেরোলাম বাড়ি থেকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নাড়ু, তো এটা নিশ্চয়ই বুঝতে পারছেন নাড়ু, যে আগে এরকম নাড়ু হতো। তো আমার বাবা এখনও সেই রকম নাড়ু বানিয়ে আমাদেরকে খাওয়ায়। তো সে গুঁড়ো আপনারা পাবেন না খুঁজে, তো চীনে যে আনতে পারে তারাই পারবে। কারণ আর আমার মা দেখুন এখানে কাজ করতে করতে শেষ পুরো। আমরা আসলে তো ওই দিন আমরা এক হাতে মা সব কিছু করেছে। ওই দিন রান্নাবান্না থেকে শুরু করে সব মা রান্নাবান্না সব কিছু করেছে। আর আমরা তো তিন বোন সন্ধ্যায় গেছিলাম। তো আমার এই যে বোনের ছেলে আর এই যে আমার দাদাভাই দিদি, তারা চলে এসছে। তারা আস্তে আস্তে একটু টাইম লেগেছে, তারা অনেক দূর থেকে এসছে বলে। আর আমি ওই দিন তাড়াতাড়ি করে আসতে পারিনি, কারণ আমার ওই দিন সকালের দিকেও ডিউটি ছিল। তো সেই কারণে আমার লেট হয়ে গেছে। আমি আস্তে আস্তে ডিউটি থেকে 3টা বেজে গিয়েছিল আর কি। তো সেই কারণে এসে রেস্ট করে তারপর আস্তে আস্তেও সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম বিকেলের দিকেই যাবো আর কি, আসলে হয়তো মা একটু হেল্প হতো। তো কি আর করা যাবে। তো ওই দিন আমরা ষষ্ঠী নিয়ে আমরা থেকে গিয়েছিলাম। তো আমার দিদি চলে গিয়েছিল আর কি ওই দিন। তো আমরা দুই বোন থেকে গিয়েছিলাম। তো থেকে পরের দিনটাতে আর কি বাড়িতে আসলাম। তো এই যে আমাদের বাড়ির ছোটো জামাই, মেজো জামাই, বড় জামাই। তো বড় জামাই থেকেই স্টার্ট করেছিল ষষ্ঠী দেওয়া। তো বলে দিলাম আর কি তোমাদের সাথে। তো সবাই তো আর একসাথে অনেক সময় থাকি না, বা পরিচয় করাতেও পারি না। তো সেই কারণে তো আমাদের বাড়ির ছোটো জামাই যে আছে, উনি একটু ক্যামেরার সামনে আসতে একটু কমই পছন্দ করেন। তো সেই কারণে আমি ওনাকে একটু কমই আনি ক্যামেরার সামনে। তো আর কি, তো এই বছর মা আমাদেরকে সবাইকে আশীর্বাদ নিলাম মায়ের। তো মাকে আমরা যে এখানে যে সবাইকে গিফট দেওয়া দিয়ে হয়েছে এখানে। তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরিনি। আর কীরকম যেন একটা লাগে, তো সবার এত একটা ভালো লাগে না। তো সেই কারণে এটা আমি তোমাদেরকে দেখাইনি। তো মা তো তিনও সবাইকে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছেন। তো তারপর ষষ্ঠী হয় এক এক করে। তারপর আমাদের বাচ্চাদের, তো আমাদের একটা কথা কি, আমাদের 3 বোন থেকে 1 বোনেরও বাড়িতে ষষ্ঠী সেই নিয়মটা নেই। তো সেই কারণে আমাদের বাচ্চারাও ষষ্ঠী সেরকম পায় না। তো এমনি ওদের মন খুশির জন্য একটু বসিয়েছি এখানে, আর কিছু না, শুধু ফর্মালিটির জন্য। আর মন খারাপ হয়ে যাবে, বাচ্চা মানুষ, তারা তো আর এসব বুঝে না নিয়ম আছে কি না। তো সেই কারণে ওদেরকে একটু বসানো হয়েছে। তো তারপর আমরা 3 বোন একসাথে আমরা এইভাবেই নেই। তো অনেকের বাড়িতে কাপলসরা একসাথে বসে নেই, তো আমরা তো সেভাবে নিই না, আমরা আলাদা আলাদা করে এরকম আমাদের পছন্দ। তো আমরা এইভাবেই নিই আর কি ষষ্ঠী।
তো এই যে আমরা 3 বোন, তো আমাদের সবার ছোট বোন মাঝখানে, তো আমি এই পাশে আর আমার দিদি ওই পাশে বসেছি আমরা। তো আমরা মামা আমাদেরকে ষষ্ঠী দিচ্ছে, আর আমার মায়েদের মানে আমার বাবা যে আমার বাবা নেবে আরেকদিন আর কি। তো একদিনে অনুষ্ঠান হলে তো আর হবে না, যে আমার দিদা আরেকদিন আমার বাবাকে দিয়েছে। তো মাও গিয়েছিল আর কি ওইখানে, তো মাও ষষ্ঠী পেয়েছে, বাবাও ষষ্ঠী পেয়েছে। তো আমরা তো আর আমার মা বাবাকে দিতে পারি না, তো সেটাই মানে ভালো লাগে না আর কি চিন্তা করলে, যে আমাদের সেই নিয়মটা নেই বলে আমরা দিতে পারি না। না না খাও মিনিট আরে অনিয়ম হইল, আরে অনিয়ম হইল বেটা, বাজাইতে অনিয়ম অনিয়ম, আরে অনিয়ম হইল খাও। তোমার তো খাওয়া দাওয়া কই আমি দিদি জানতে ইয়ে বানাই আমাদের ষষ্ঠী কমপ্লিট হলো সবার। খাও না এটা, এবার এটা এই যে ষষ্ঠীটা দেখাও। দেখি ষষ্ঠীটা দেখান মানে মানে 800 रुपए का काम हो गया भाई। তো আমাদের সবকিছু এখানে কমপ্লিট। তো এখানে আমরা বসে সবাই গসিপ করছি। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার করবে।